হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে যে কোনো গভর্নমেন্ট জব এক্সামের জন্য নাউন এবং প্রোনাউন থেকে 20টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ভিডিওকে প্লিজ তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিবেন এবং আপনার মনে যদি কোনো কোয়ারিজ, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন কোয়েশ্চেন নাম্বার 1, ইয়োর ড্যাশ প্রুভড ফলস, মানে আপনি যে কথা বা যা বলেছিলেন, যা করেছিলেন সেটা ভুল প্রমাণিত হলো বা মিথ্যা প্রমাণিত হলো। অপশন এ স্টেটমেন্ট, এখানে কি হবে? অপশন বি স্টেট, অপশন সি স্ট্যাটাস, অপশন ডি নান অফ দিস। দেখুন, আপনি যে কথাটি বলেছিলেন সেই কথাটি এখানে মিথ্যা প্রমাণিত হলো, ফলস হয়ে গেল। তো এটা অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, স্টেটমেন্ট। ইয়োর স্টেটমেন্ট প্রুভড ফলস। আর এখানে স্টেটমেন্ট, স্টেট, স্ট্যাটাস এই তিনটি অপশনই কিন্তু নাউন। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ বিগেটস এনিমিটি। বিগেটস কথার অর্থ হলো জন্ম দেওয়া, এনিমিটি মানে শত্রুতা। তো ড্যাশ শত্রুতার জন্ম দেয়। অপশন এ অ্যানিমি, অ্যানিমি মানে শত্রু। অপশন বি অ্যানিমিটি, শত্রুতা। অপশন সি অ্যানিমা, অ্যানিমা মানে এক প্রকারের এক্স-রে। অপশন ডি নান অফ দিস। দেখুন, এখানে এনিমি এই শব্দটি হলো নাউন, মনে রাখবেন। তারপর অ্যানিমিটি এই শব্দটি হলো নাউন। তারপর অ্যানিমা এই শব্দটিও হলো নাউন, মানে এখানে প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটি নাউন। এবার আপনি বলুন তো এখানে কি শত্রুতার জন্ম দেয়? তো শত্রুতা শত্রুতার জন্ম দেয়, এনমিটি বিগেটস এনমিটি হয়ে যাবে কারেক্ট আনসার। শত্রু শত্রুতার জন্ম দেয় না। আমরা যদি কারোর সাথে শত্রুতাপূর্ণ আচরণ করি তখন সেও আমাদের সাথে ঠিক একইভাবে এনমিটি বা শত্রুতাপূর্ণ আচরণ করতে পারে। দেয়ারফর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, ড্যাশ অফ ওয়াটার শুড বি চেকড। এখানে লিক হবে না লিকেজ হবে, না লিকিং হবে, না লিকড হবে। মানে জল, মনে করুন কোনো এক পাইপ, এই পাইপ থেকে জল লিক করে পড়ছে, তো এই জলের লিককে আমাদের চেক করা উচিত। তো এখানে কারেক্ট অপশন কি হবে বেছে বের করার চেষ্টা করুন। প্রথম অপশনে যে লিক রয়েছে, এই লিক হলো একটি নাউন, এরই সাথে ইহা ভার্ব হিসাবে কাজ করে, তো এটা হলো বোথ নাউন অ্যান্ড ভার্ব। তারপর লিকেজ, এই লিকেজকে যদি আমরা দেখি তখন এই লিকেজ হলো কোন পার্টস অফ স্পিচ? নাউন, মানে জল যখন লিক করে তখন এটাকে লিকেজ বলা হয়। তারপর লিকিং, এটাও হলো ভার্ব। তারপর লিকড, এটাও ভার্ব। তো এখানে কোন অপশনটি কারেক্ট হবে? লিক অফ ওয়াটার শুড বি চেকড না লিকেজ অফ ওয়াটার শুড বি চেকড? তো এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, লিকেজ অফ ওয়াটার শুড বি চেকড। কেননা জলের লিককে আমাদের চেক করতে হয়। ঠিক আছে। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে লিকেজ। লিকিং অফ ওয়াটার হবে না, আর লিকড হবে না, লিকও হবে না। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য বয় হু ওয়াজ ড্যাশ মাইন্ডেড কুড নট ফলো দ্য টিচার। এমন একটি ছেলে, যে ছেলে কী ধরনের ছিল? তার মানসিক অবস্থা কিছুটা এরকম ছিল। অপশন বলছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্স, অ্যাবসেন্টলি, অ্যাবসেন্টিজম। মানে অ্যাবসেন্স মানে এমন একটি ছেলে, যে ছেলে ক্লাসে উপস্থিত থাকে কিন্তু তার মন ক্লাসে উপস্থিত থাকে না। ছেলেটি যেখানে উপস্থিত থাকে এখানে তার মন থাকে না। এ ধরনের মনের যে ছেলে, ওই ছেলে নিজের টিচারকে ফলো করতে পারে না, নিজের টিচার কি বলছেন সেটা কারেক্টলি বুঝতে পারে না। তো এখানে অ্যাবসেন্ট হবে কি কারেক্ট আনসার? না অ্যাবসেন্স হবে, অ্যাবসেন্টলি হবে। দেখুন, যদি আমরা খেয়াল করি তখন আমরা পাবো যে অ্যাবসেন্স এই কথাটি হলো নাউন, খেয়াল করবেন। তারপর অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হলো অ্যাডজেক্টিভ, খেয়াল করবেন অ্যাডজেক্টিভ। অ্যাবসেন্ট আমরা যদি বলি যে সে আজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, মানে সে আজ বিদ্যালয়ে আসেনি। অ্যাবসেন্ট মাইন্ডেড, তার মন এরকম, অ্যাবসেন্ট মাইন্ডেড, তো এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অ্যাবসেন্টলি আমরা যখন বলবো তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাবসেন্টলি এটা ভার্বকে মডিফাই করছে,
তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, অ্যাবসেন্ট মাইন্ডেড। যেমন আমরা বলি না ন্যারো মাইন্ডেড, ব্লক মাইন্ডেড, তো এখানে অ্যাবসেন্স মাইন্ডেড হবে না, এখানে অ্যাবসেন্ট মাইন্ডেড হবে। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভের সাথে আমরা মাইন্ডেড ইউজ করব। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, দোজ ড্যাশ লাভ ভায়োলেন্স ফাইনালি বো ডাউন টু দ্য মোর পাওয়ারফুল। যাহারা ভায়োলেন্স বিশ্বাস করে, ভায়োলেন্স মানে কোনো নিয়ম মানতে রাজি হয় না, আইন নিজের হাতে নিয়ে বিভিন্ন ধরনের গণ্ডগোল হট্টগোল করা, যেমন স্ট্রাইকের মধ্যে কখনো কখনো ভায়োলেন্স হয়ে যায়, দাঙ্গা হয়ে যায়, তো এটা আর কি। তো ভায়োলেন্স যতই পছন্দ করুক না কেন কোনো ব্যক্তি, অবশেষে সেই ব্যক্তি কিন্তু শক্তিশালীদের কাছে বো ডাউন পরাস্ত হয়। অপশনগুলি দেখুন, হুজ, হোম, হু, হুইচ, কোনটি হবে কারেক্ট অপশন? তো এখানে কারেক্ট অপশন হয়ে যাবে হু, যাহারা। এখানে হু বলতে কাহারা নয়, খেয়াল করবেন, যাহারা। দোজ হু লাভ ভায়োলেন্স, যাহারা ভায়োলেন্স পছন্দ করে। এখানে হুজ, হোম, হুইচ হবে না, হু হয়ে যাবে কারেক্ট অপশন। দোজ হু লাভ ভায়োলেন্স ফাইনালি ব ডাউন টু দ্য মোর পাওয়ারফুল, এরকম হবে কারেক্ট সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, দ্য প্লেস ওয়াজ সো ডার্টি দ্যাট ড্যাশ উইজ টু রান অ্যাওয়ে ফ্রম দেয়ার। এই জায়গাটি অনেক ডার্টি, নোংরা ছিল, তাই সকলেই এখান থেকে দূরে চলে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। সকলে মনে মনে প্রার্থনা করছিল যে এখান থেকে আমরা কখন দূরে সরে যাই। এভরিবডি, সকলেই, অ্যানিবডি, যে কোনো কেউ, ফিউ, কয়েকজন, সাম, কয়েকজন। তো এখানে বলুন কোনটি হবে কারেক্ট অপশন? তো এটাকে যদি আমরা খেয়াল করি তখন দেখুন, ময়লা যেখানে থাকে সেখানে কেউই থাকতে পছন্দ করে না, মানে সকলেই সেখান থেকে দূরে চলে যেতে চায়। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। দ্য প্লেস ওয়াজ সো ডার্টি দ্যাট এভরিবডি উইজড টু রান অ্যাওয়ে ফ্রম দেয়ার। কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, এগুলি খুব সিম্পল, আমি কোয়েশ্চেন আজ প্র্যাকটিস করাচ্ছি। এ ধরনের ভিডিও পেতে আপনারা প্লিজ সার্থক এডুকেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি স্টেপ বাই স্টেপ ইংলিশ গ্রামারের আরও ক্রিটিক্যাল টপিকের উপর ভিডিও ক্রিয়েট করে আপনাদের জন্য প্রেজেন্ট করব। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখুন, ইট ইজ এ ডিউটি অফ এ পারসন টু টেক ড্যাশ ফর হিজ ফ্যামিলি। একজন ব্যক্তির নিজের পরিবারের প্রতি দায়বদ্ধ থাকা উচিত এবং নিজের পরিবারের জন্য কী নেওয়া উচিত? পেইন, তারপর পেইন্স, তারপর পেইন কিলার্স, পেইন্ট। তো এখানে পেইন্টস হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এখানে পেইন কথার অর্থ হলো প্লুরাল নাম্বার, মানে শুধুমাত্র একজাত দুঃখ, একজাত যন্ত্রণার কথা এখানে উল্লেখ হচ্ছে না। এখানে উল্লেখ করছে যে ফ্যামিলি রিলেটেড যত সমস্যা, যত সংঘাত আসবে, সেই সকল সংঘাতকে একজন ব্যক্তিকে মেনে নিতে হয়। দেয়ারফর অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 8, মিনা অ্যান্ড রিনা আর ভেরি ইরেগুলার ড্যাশ হ্যাবিটস। ইরেগুলার, এখানে দুজন ব্যক্তি মনে রাখবেন, একজন মিনা আর একজন রিনা, এই দুজন ইরেগুলার, মানে তাদের চরিত্র কিছুটা ইরেগুলারিটি, একদিন আসলে টিউশনে আরেকদিন আসে না, বিদ্যালয়ে একদিন আসে আরেকদিন আসে না, এমনটা আর কি। তো অপশন এ বলছে ইন হার, অপশন বি ইন দেয়ার, অপশন সি ইন ইটস, অপশন ডি ইন এভরি। তো এখানে যেহেতু দুজনের কথা, দুজন মেয়ের কথা বলা হচ্ছে, তো এখানে হয়ে যাবে ইন দেয়ার। মিনা অ্যান্ড রিনা আর ভেরি ইরেগুলার ইন দেয়ার হ্যাবিটস, তাহাদের অভ্যাসে তাহারা ইরেগুলার। এখানে হার হবে না, কেননা এখানে দুইজন। ইটসও হবে না, এভরিও হবে না, প্রত্যেকের কথা এখানে বলা হচ্ছে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন, দ্য পারসন হু ইজ ইলেক্টেড ড্যাশ মাই রিলেটিভ। যে ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে ওই ব্যক্তি আমার আত্মীয়। ইজ, হি ইজ, হি ইজ, হিম, কোনটি হবে কারেক্ট আনসার? এখানে দ্য পারসন হু ইজ ইলেক্টেড ইজ মাই রিলেটিভ হয়ে যাবে কারেক্ট আনসার। যে ব্যক্তি নির্বাচিত হয়েছেন উনি হলেন আমার আত্মীয়। এখানে হিম, হিজ হবে না, এখানে ইজ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, শি ডাজ নট লাভ ড্যাশ হাজব্যান্ড। এখানে শি আছে, তো বলুন এখানে কি হবে? হার হবে, হিজ হবে, না ইটস হবে, না দেয়ার হবে? এখানে ভেরি সিম্পল, এটা হার হয়ে যাবে, তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। শি ডাজ নট লাভ হার হাজব্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, দ্য ড্যাশ অফ নাউন্স শুড বি ডান কেয়ারফুলি। ড্যাশ অফ নাউন্স মানে নাউনের ক্লাসিফিকেশন, এখানে অপশন বলছে ক্লাস, অপশন বি ক্লাসিফাই, অপশন সি ক্লাসিফিকেশন। তো নাউনের ক্লাসিফিকেশন খুব যত্নপূর্ণভাবে করা উচিত।
তো এখানে ক্লাসিফিকেশন হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি যে ক্লাস অপশন আছে তারপর ক্লাসিফাই এগুলি কারেক্ট হবে না, ক্লাসিফিকেশন হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লাসিফিকেশন আরও একটি নাউন, খেয়াল করবেন। কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, ড্যাশ অফ আস ডু নট নো দ্য রিয়েল মিনিং অফ আওয়ার লাইফস। আমাদের মধ্যে এমন লোক রয়েছেন যারা জীবনের আসল অর্থ জানেন না। কি হবে কারেক্ট আনসার? এনি, সামথিং, সেভারেল, মেনি। বলুন, এটা অনেক লোকের কথা বোঝাচ্ছে, আমাদের মধ্যের অনেক লোক। তো যখন অনেক লোকের কথা বোঝায় কিন্তু কতজন সেটা বলে দেয় না, তখন আমরা মেনি ব্যবহার করে থাকি। তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। মেনি অফ আস ডু নট নো দ্য রিয়েল মিনিং অফ আওয়ার লাইফস। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, হি ইজ নট চুজি। চুজি মানে যে বেছে বেছে খেতে বা কাজ করতে পছন্দ করে, নিজের পছন্দের কাজ ছাড়া বা জিনিস ছাড়া অন্য কিছু খায় না, এটাকে আমরা চুজি বলে থাকি এ ধরনের ক্যারেক্টার বিশিষ্ট লোককে। হি উইল ইট ড্যাশ ইউ গেভ হিম, মানে এমন একজন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে যে উনি চুজি নন, উনি বেছে বেছে খান না, আপনি যাই দিবেন তাই উনি খেয়ে নেবেন। বলুন এখানে কি হবে? অপশন এ সামথিং, অপশন বি নাথিং, অপশন সি এভরিথিং, অপশন ডি ম্যানি থিংস। এটা তো হয় না, কাট করে দিন। তো এখানে এভরিথিং হয়ে যাবে কারেক্ট আনসার। যেহেতু উনি চুজি নন, উনি বেছে বেছে খাদ্যদ্রব্য খেতে চান না, পছন্দ করেন না, উনি যা পান সেটাই খেয়ে নেন। তো হি উইল ইট এভরিথিং ইউ গিভ হিম। তো এখানে সি হয়ে যাবে কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 14, ড্যাশ ক্যান সলভ দিস ডিফিকাল্ট সাম। মানে এই কঠিন অঙ্ককে করা যেতে পারে, কাহারা করতে পারে? নবডি মানে কেউ না, তারপর এভরিবডি যে কোনো কেউ, সামবডি কিছু কিছু ব্যক্তি বা কেউ কেউ, এনিবডি যে কোনো কেউ। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে এনিবডি, কেননা এমন একটি এখানে প্রশ্নের কথা বলা হচ্ছে, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনের কথা, যে কোয়েশ্চেনকে যে কোনো ব্যক্তি সলভ করে দিতে পারে। তো যে কোনো ব্যক্তি যখন বুঝায় তখন এনিবডি ইউজ করা হয়। এনিবডি ক্যান সলভ দিস ডিফিকাল্ট সাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন, দিস ইজ দ্য গার্ল ড্যাশ ফাদার ইজ এ সায়েন্টিস্ট। এই সেই মেয়ে যার পিতা একজন বৈজ্ঞানিক। হুজ, হোম, হু, হুইচ। এখানে হুজ হয়ে যাবে কারেক্ট আনসার। দিস ইজ দ্য গার্ল হুজ ফাদার ইজ এ সায়েন্টিস্ট। যাহার, এই সেই মেয়ে যাহার পিতা একজন বিজ্ঞানী। তারপর কোয়েশ্চেন নাম্বার 16, হি ড্যাশ নবডি এভার লাভড বিকেম এ সেন্ট লেটার। সে যাকে কেউ একদা পছন্দ করত না, সে অবশেষে একজন সেন্ট হয়ে গেল, একজন সন্ন্যাসী হয়ে গেল। হু, হুজ, হোম, হুইচ। কি হবে কারেক্ট আনসার? তো এখানে কারেক্ট অপশন হয়ে যাবে হোম। হি হোম নবডি এভার লাভড বিকেম এ সেন্ট লেটার, যাহাকে, তো এই অর্থে এখানে হোম ইউজ করা হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, মাই ড্যাশ ব্ল্যাক। এখানে হেয়ার্স আর, হেয়ার ইজ, তারপর হেয়ার্স শ্যাল, এটা তো হবেই না, তারপর হেয়ার উইল, এটাও হবে না। এখন এ আর বির মধ্যে কি হবে দেখুন, আমরা যখন হেয়ার এর কথা বলি, হেয়ার, হেয়ার কিন্তু প্লুরাল নাম্বার মনে রাখবেন। হেয়ার আমরা যখন বলি তখন একটি চুল আর দুটি চুল এমন বোঝায় না, এটা সবসময় সিঙ্গুলার নাম্বার হিসেবেই ব্যবহার করা হয়, ঠিক আছে? কিন্তু একটি চুল এমন বোঝায় না, এটা চুলকে, বেশ চুলকে বোঝায়, কিন্তু এটা সবসময় অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, মনে রাখবেন। তো এই অর্থে এখানে মাই হেয়ার ইজ ব্ল্যাক হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখুন, আই ক্যানট টলারেট। আমি বরদাস্ত করতে পারবো না, মানে আমি সহ্য করতে পারবো না। ইয়োর সেপারেশন, তুমি আলাদা হয়ে গেলে, তোমার আলাদা হওয়াকে। সেপারেটেড ইউ, এটা তো কারেক্ট নয়। তারপর সেপারেশন ফ্রম ইউ, তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে, ইউ সেপারেটেড। তো এখানে এ আর সির মধ্যে কি হবে কারেক্ট আনসার দেখুন, এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আই ক্যানট টলারেট সেপারেশন ফ্রম ইউ। এটাকে আমরা ইয়োর সেপারেশন বলতে পারি না, এটাকে আমাদের বলতে হবে সেপারেশন ফ্রম ইউ, তোমার থেকে আলাদা হয়ে আমি টলারেট করতে পারবো না। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখুন, মাই সিস্টার ইজ এ ড্যাশ ব্যাচেলরেস। দেখুন ব্যাচেলরেস বলে কোনো ওয়ার্ড নেই, কাট করে দিলাম। ব্যাচেলর, এখানে ব্যাচেলর হতে পারে কি না আপনি চেক করুন। তারপর অপশন সি কে বলছে দেখুন আনমেরিড, অপশন ডি বলছে স্পিনস্টার। তো এখানে সিস্টার, ঠিক আছে? তো এখানে ব্যাচেলর তো হবে না, তারপর আনমেরিড হতে পারে এবং স্পিনস্টার হতে পারে। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে স্পিনস্টার, মানে চিরকুমারী। এখানে আমার বোন একজন কুমারী বা অবিবাহিতা মেয়েকে বোঝাচ্ছে। তো এই অর্থে আমরা এখানে আনমেরিড আর স্পিনস্টারের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো স্পিনস্টার। আনমেরিডও হতে পারে,
কিন্তু এখানে স্পিনস্টার হয়ে যাবে মোস্ট লজিক্যাল, যেহেতু এখানে যে মাই সিস্টার নিজের বোনের কথা, চিরকুমারীর কথা এখানে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তারপর লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও দেখুন। দ্য কিং ওয়াজ লাইকড বাই দ্য পিপল ফর হিজ, রাজাকে পছন্দ করা হতো মানুষ দ্বারা, তার জনগণ দ্বারা, তার কিসের জন্য? ডিসেন্টের জন্য, ডিসেন্সি এর জন্য, ডিসেন্টলি এর জন্য, নান অফ দিস। তো ডিসেন্ট কথার অর্থ হলো শালীনতা বা নম্রতা, তো এটা হলো একটি অ্যাডজেক্টিভ, মনে রাখবেন ডিসেন্ট হলো একটি অ্যাডজেক্টিভ। তারপর ডিসেন্সি, এই ডিসেন্সি হলো নাউন, ঠিক আছে, শালীনতা। তারপর ডিসেন্টলি, ডিসেন্টলি হলো হি বিহেভ ডিসেন্টলি, আমরা যখন বলি তখন ডিসেন্টলি ভার্বকে মডিফাই করে এটা হয়ে যায় অ্যাডভার্ব। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে ডিসেন্সি। ডিসেন্সি মানে তার শালীন ব্যবহার বা ভদ্র বা নম্র ব্যবহার সকল ব্যক্তিকে তাহাকে পছন্দ করার জন্য বাধ্য করে, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। Friends, this is the end of today's video. For getting such videos, please do subscribe সার্থক এডুকার ইউটিউব চ্যানেল। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি প্লিজ সার্থক এডুকার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।